হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে বারটা যেহেতু রবিবার, তাই তোমাদের সাথে একটা সেরা মাটনের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু আমি কদিন আগে শর্টসে দিয়েছিলাম, তো আজকে তোমাদের সাথে রেসিপিটা একটু ডিটেলসে শেয়ার করছি। আর আমি তোমাদের বলেছিলাম এই রেসিপিটা কিন্তু আমার দিদার রেসিপি। আমার দিদার হাতের এই মাটনের রেসিপিটা তোমরা যদি একবার ট্রাই করো না, আমি কথা দিচ্ছি তোমরা ভুলতেই পারবে না, এতটাই সুস্বাদু হয়। আর বানানোটাও ভীষণই ইজি। প্রথমে মাটনটাকে টক দই, একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর এই মাটনটা বানাতে 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এগুলোকে কুচি করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা যখন হালকা করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা। এবার মাটনটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। তারপর মাটনটাকে সব মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর মাটনটাকে যেহেতু আমি কড়ার মধ্যেই রান্না করব, প্রেসার কুকারে দেবো না, তাই হাতে একটু সময় ধরে মাটনটাকে কষাতে হবে। যখন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলও বেরিয়ে আসবে, তখন এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আমি মাটনটা যেহেতু আলু দিয়ে বানাবো, তাই আলুটাকে আমি আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এবার এই মাটনের সাথে আলুটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যখন আলু আর মাটন দুটোই সিদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। জানো তো, আমার দিদা যখন এই মাটনটা বানাতো গুঁড়ো গরম মশলার পরিবর্তে কিন্তু বাটা গরম মশলা ব্যবহার করতো, ফলে রান্নার একটা অতুলনীয় স্বাদ হতো। তোমরাও চাইলে গুঁড়ো গরম মশলার পরিবর্তে বাটা গরম মশলা ব্যবহার করতে পারো। রবিবারের দুপুরে গরম ভাতের সাথে এই মাটনের রেসিপিটা জাস্ট জমে যাবে। কি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য তাহলে এইটুকুই। আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।